আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে খুদের চালের ভুনা খিচুড়ি রান্না করব। তাই প্রথমে একটি কড়াই তুলে দিলাম, সেখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটি গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি এখানে অল্প পরিমাণেই পেঁয়াজ দিচ্ছি, কারণ পেঁয়াজের প্রচুর দাম। এবার কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, 2টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ আর মরিচগুলো সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে যে চাল আর ডালগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। আমি এখানে খুদের চাল নিয়েছি। চাল আর ডাল ভাজার সময় আমি এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, গুঁড়া হলুদ এগুলো সবই দিয়েছি। তার মধ্যে একটা তেজপাতা দিয়েছি, একটু এলাচ দিয়েছি গোটা 2টা। চালগুলো সুন্দর করে ভাজার পর এর মধ্যে আমি পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে গরম পানি দিয়েছি, পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে নেড়ে সুন্দর করে ঢেকে দিব। ঢেকে দিয়ে মিডিয়াম জালে আমি খিচুড়িটি রান্না করব। খিচুড়িটি প্রায় রান্না হয়ে এসেছে। আমি এর মধ্যে একবার ঢাকনাটা খুলে নিলাম। আমি এই ভুনা খিচুড়িতে একটু ডিম অ্যাড করব। আমি ডিম সুন্দর করে ঝুরি ঝুরি করে ভেজে নিব। ভেজে নিয়ে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিব। এতে খিচুড়ির টেস্টটা একটু আলাদা হবে। ডিমটা ভেজে নিয়েছি, এবার আমি খিচুড়ির মধ্যে ডিমগুলো ঢেলে দিচ্ছি। মাংস দিয়ে খিচুড়ি করার মতন সম্ভব আমার হয় না, তাই আমি চাই সামান্য কিছু দিয়েই যাতে একটু সুন্দর করে রান্না করা যায়, তাহলে বাচ্চারা পছন্দ করে। এই ডিমটা দেওয়াতে খিচুড়িটা অনেক মজা হয়েছিল। আমার রান্নাটি হয়ে গেছে, পরিবেশন করে দিলাম। ভুনা খিচুড়ি সাথে বড়ইয়ের আচার, তেঁতুল আর বড়ই মিক্সড আচার আমার হাতের তৈরি। ভিডিওটি কেমন লাগলো? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।